রাজধানী ঢাকায় গত শুক্রবার বিএনপি ও ১২ দলীয় জোটের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ১২ দলীয় জোটের নেতারা। বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা। সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের উপর জোর দেওয়া হয়। নেতারা একমত হন যে নির্বাচনের তারিখ ঘোষণা না হয় জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। তারা দাবি করেন, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি হাতে নেওয়া হবে। এদিকে বৈঠকে আলোচিত হয় সরকার এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার ভূমিকা। বিএনপি নেতারা অভিযোগ করেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এ সময় পলাতক আওয়ামী লীগের অপরাধী এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়। বিশেষত যুদ্ধাপরাধীর বিচার না হয় ক্ষোভ প্রকাশ করা হয় বৈঠকে। বিএনপি নেতারা আরো বলেন, তারা জনগণের সঙ্গে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেছেন। মানববন্ধন, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এছাড়া সরকারের কার্যকলাপের সমালোচনা করে তারা সরকারের বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের রূপরেখা তৈরি করতে চান। ১২ দলীয় জোটের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ আরও অনেক নেতা। জামিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশের নেতারাও বৈঠকে অংশ নেন। বৈঠকের পর বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তাদের পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন দলটির তরফ থেকে।